আমি এখন যেই রাস্তায় অবস্থান করতেছি এইটা হচ্ছে অটো প্রেগনেন্সি রোড, মানে কোনো প্রেগনেন্সি রোগী যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে তবে তার বাচ্চা নিশ্চিত কনফার্ম ডেলিভারি হবে, তার ওটি পর্যন্ত যাইতে হবে না। জি, সেইটা হচ্ছে মেডিকেলের পিছনে সেই রাস্তা। যাদের পাশায় পাইলস কিংবা ফোরা আছে তারা ভুলেও এই রাস্তা দিয়ে যাবেন না। আপনি রিক্সা যাইতে পারেন নরম গতিতে, কিন্তু ওই ফোরা পাশা দিয়ে ফাটতে যাবে, সে মেডিকেল পর্যন্ত যাইতে পারে না। আশেপাশের যে জায়গাটা দেখতে পাইতেছেন, উন্নত মানের মশা চাষাবাদ করার জন্য এই জায়গাটা সেরা রে। এই যে জায়গা, এই জায়গায় তুমি অটো মশা চাষ করা যায়। এই মশা ডেঙ্গুতে কামড়াইবে, মানে হাসপাতালে ভর্তি হবেন, ট্রিটমেন্ট নিয়ে বাইরে আর পাতে টুকুত করে মশা এটা কামড় দেবে, আবার আপনি ডেঙ্গু পেশেন্ট, আবার মেডিকেলে ভর্তি হবেন। মানে মেডিকেল দিয়ে বাসায় আর যাওয়া লাগবে না, ডাইরেক্ট বাসা টু মেডিকেল, বাস মেডিকেল মৃত্যু কনফার্ম। এই যে রাস্তা, এই রাস্তায় যদি ঠিক মতো গরু দিয়ে হাল চাষ করা যায়, আমি নিশ্চিত এই রাস্তায় হাইব্রিড ধান চাষ করা যাবে। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, সেটা আপনি প্রমাণ পাবেন। এই রাস্তা দিয়ে যদি আপনি হাল চাষ করেন তবে এই রাস্তায় আপনার নিশ্চিত ধান গাছ, মানে ধান হবে, ধানের দাম পার পাবেন। যে কোনো একজন রিক্সাওয়ালা যদি এই রাস্তা দিয়ে যায়, কাটালে তো কষ্ট হয় এই রাস্তায়। হ্যাঁ ঠিক আছে, এই রাস্তা দিয়ে একজন রিক্সাওয়ালার যাইতে আমার মনে হয় কোয়ের পানিটিও লড়িয়ে যায়। এটা হচ্ছে সেই উন্নত মানের রাস্তা। এবং যারা মনে করেন যে পঙ্গে বা সাথে এরিকেন জীবনে দেখেন নাই, তাই এই রাস্তা দিয়ে অন্ধকার রাত্রে যাইবেন। এখানে লাইট পোস্ট আছে, ওই লাইট পোস্ট আছে, কিন্তু কোনো লাইট নেই, খালি এই একটা লাইট পোস্ট হয়েছে, পিছনে আরো একটা লাইট পোস্ট হয়েছে। ওই দিস ইজ পঙ্গে বা সাথে এরিকেন, মানে হাতে এরিকেন লাগে রাত্রে যাইতে হবে। দিস ইজ ব্ল্যাক হোল, একদম অন্ধকার জগৎ। পাশাপাশি যারা ইটিশ পিটিশ ডেটিং করেন তাদের জন্য রাত্রেবেলা এই জায়গাটা পারফেক্ট রে। তারা চাইলে এই রাস্তাটা অটো ডেটিং জোন বানাইতে পারেন, কারণ এই রাস্তায় রাত্রেবেলা আলো নাই, একালে ইচ্ছে মতো মানে ইচ্ছে মতো প্রেম করা যায়, কেউ কিছু বলবে না। যারা আপনাদের একটা ছোটখাটো পরামর্শ দিলাম, কারণ মেডিকেলের যে পরিচালক সে আপনাদের জন্য এই জায়গাটা বানাইছে। মেডিকেলের পিছনের 500 মিটারের একটা ছোট রাস্তায় একদম ছোট গর্ত, বড় গর্ত, তার চেয়ে আরেকটু বড় গর্ত মিলাইয়া 197টা গর্ত। যারা গর্তের মধ্যে সত্য খোঁজেন তারা এইখানে এসে গর্ত গুনে সত্য কিছু দেখবেন। এই মেডিকেলের পরিবেশটাও আশেপাশে পরিবেশে সংস্কার করা দরকার। তাই যার যার অবস্থান থেকে একটু সুচারণ, একটু আন্দোলনে, যার জায়গা থেকে একটু যতদূর পারেন যার যার অবস্থান থেকে মেডিকেলে একটু আসেন এবং মেডিকেলে ভিজিট করে যান। ভাই যাকে টাকা আছে সে তো উন্নত চিকিৎসা নিতে পারেন, যারা গরিব তাদের জন্য কথা বলেন, আমরা দান করেন, সদ্য করেন, একটু প্রতিবাদ করতে পারেন না?